আসসালামু আলাইকুম সবাই। আজকে আমরা যে টপিকটা কভার করব সেটা হচ্ছে সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম। সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম যেটা করতে পারে সেটা হচ্ছে আমরা গত বেশ কয়েকদিন ধরে পড়তেছিলাম যে ফাইনাইট অটোমেটা, যাকে মেইনলি তিন ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা এবং এপসাইলন ফাইনাইট নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। এখন আমরা যদি কোনো অবস্থাতে চাই যে এনএফএ অথবা এপসাইলন এনএফএ থেকে ডিএফএতে কনভার্ট করতে, অর্থাৎ একই ল্যাঙ্গুয়েজ সেটা এনএফএ বা এপসাইলন এনএফএ দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, আমরা যদি সেটাকে ডিএফএতে কনভার্ট করতে চাই তাহলে আমার এই সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদমটা ব্যবহার করতে হবে। এখন এই অ্যালগরিদমটার দরকার কেন, বা আমরা যদি চিন্তা করি আমরা এই এনএফএ অথবা এপসাইলন এনএফএকে কেন ডিএফএতে কনভার্ট করতেই বা চাইব, এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে যে এনএফএ এবং এপসাইলন এনএফএ দুইটার ক্ষেত্রেই আমরা জানি যে নন ডিটারমিনিস্টিক বিহেভিয়ার আছে, অর্থাৎ যে কোনো একটা স্টেট থেকে আমরা যদি একই ইনপুট নেই সেখানে মাল্টিপল পাথে আমরা মুভ করতে পারি বা প্রসিড করতে পারি। এখন যদি দেখা যায় যে আমরা একটা স্পেসিফিক স্ট্রিং রিড করতে চাচ্ছি এবং এই পাথে যাওয়ার পরে আমরা একটা সময় বুঝতে পারি যে এই পাথে আমরা রেজাল্ট পাবো না, তখন আমাদেরকে পুরোটা ব্যাকট্র্যাক করে আবার নতুন পাথে ট্রাই করতে হয়, আবার ধরো এখান থেকে ট্রাই করে এখানে আসতে হয়। সো এখানে আমরা যদি আরও প্রসিড করি দেখবো যে এই স্টেজে হয়তো একটা স্টেট থাকবে, সেখানে আরও মাল্টিপল অপশন থাকবে। সো আলটিমেটলি রিডান্ডেন্ট অনেক মুভ করে তারপরে আমাদেরকে একটা ডিসিশন মেক করতে হয় এনএফএ অথবা এপসাইলন এনএফএর ক্ষেত্রে। ডিএফএ আসলে এই সমস্যাটা থেকে মুক্ত, যার ফলে এর প্রসেসিং টাইম, বা আমরা যদি বলি যে একটা স্পেসিফিক স্ট্রিং কোনো একটা ডিএফএ দিয়ে অ্যাকসেপ্টেড হবে কি না সেটা আইডেন্টিফাই করা বা ডিসিশন মেক করা অনেক বেশি ফাস্টার হয়, যার ফলে আমরা সবসময় চাই যে যে কোনো ফাইনাইট অটোমেটা সেটাকে ডিএফএ দিয়ে কনভার্ট করতে। এই সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম যেটা করে, খুব সহজ একটা অ্যালগরিদম, ওটা আজকে আমরা দেখব। সেটা যে কোনো ফরম্যাটের ফাইনাইট অটোমেটাকে, সেটা এনএফএ অথবা এপসাইলন এনএফএ যাই হোক না কেন, সেটাকে ডিএফএতে কনভার্ট করে দেয়। এখন এই কনসেপ্টটা বোঝার জন্য আমাদেরকে প্রথমে যে টার্মিনোলজিটা সম্পর্কে খুব ক্লিয়ার আইডিয়া নিতে হবে সেটা হচ্ছে এপসাইলন ক্লোজার। এই জিনিসটা আমরা প্রথমে দেখব, তারপরে দেখব যে সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম কীভাবে কাজ করে। এটুকু যদি আমরা বুঝতে পারি তো দেখো, এখন এপসাইলন ক্লোজারের কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করি। এপসাইলন ক্লোজার আলটিমেটলি কী? এপসাইলন ক্লোজারের কনসেপ্টটা বুঝতে গেলে আমাদেরকে যেটা জানতে হবে যে এপসাইলন ক্লোজার হচ্ছে একটা ফাংশন। যদি আমরা এভাবে চিন্তা করি, লেটস সে এপসাইলন ক্লোজার হচ্ছে একটা ফাংশন, সে যেটা করবে সেটা হচ্ছে কোনো একটা স্টেট যদি আমাকে এখানে দিয়ে দেয়, লেটস সে একটা সিঙ্গেল স্টেট দিল আমার এ বা টি স্টেট, তাহলে সে যেটা করবে সে দেখার চেষ্টা করবে, অর্থাৎ এই টি থেকে আমরা ফ্রি অফ কস্টে কোথায় কোথায় যেতে পারি। অর্থাৎ টি থেকে ফ্রি অফ কস্টে আমরা আসলে কোথায় যেতে পারি, আমরা একটা স্টেট যদি টি ধরি তাহলে ফ্রি অফ কস্টে আমরা টিতে যেতে থাকতে পারি। সো টিতে তো থাকবই, এর সাথে আমরা এপসাইলন মুভ দিয়ে যেখানে যেখানে যেতে পারি সবগুলোই আসলে আমাদের এই এপসাইলন ক্লোজারের মেম্বার হবে। এক্সাম্পলটা দেখলে হয়তো আরও একটু ক্লিয়ার হবে। দেখো এখানে একটা ডিএফএ দেওয়া আছে, ডিএফএতে আমরা এই ইয়েলো কালার, যেটাকে আমরা আসলে ইনিশিয়াল স্টেট হিসাবে চিন্তা করি, 5টাকে হয়তো ফাইনাল স্টেট হিসেবে আমরা দেখতে পাচ্ছি। সো 5টাকে আমরা ধরে এইভাবে ফাইনাল স্টেট হিসেবে দেখি, জাস্ট এখানে কালার দিয়ে দেখানো হয়েছে। সো যাই হোক, দেখো আমরা যদি এখানে 5টা স্টেটের কথা চিন্তা করি, 1 2 3 4 5, সেখানে যে কোনো একটা স্টেটের আমরা এপসাইলন ক্লোজার বের করতে পারি। আমাদের যদি বলে এপসাইলন ক্লোজার অফ 1 কত হবে, এপসাইলন ক্লোজার অফ 1, তার মানে হচ্ছে আমি ফ্রি অফ কস্টে 1 থেকে কোথায় কোথায় যেতে পারি। তো ফ্রি অফ কস্টে আমরা 1 থেকে অবশ্যই 1এই থাকতে পারি, আমার অর্থাৎ এই স্টেটে থাকা অবস্থায় আমার কোনো কস্ট ছাড়াই এখানে থাকতে পারি। সো আলটিমেটলি 1 তো আমাদের এখানে থাকবেই। আর দেখবো যে এছাড়া আসলে আমি আরও এপসাইলন দিয়ে কোথায় কোথায় যেতে পারি। তো সেটা যদি দেখতে যাই দেখবো যে আসলে আর কোথাও যাওয়ার অপশন নাই, কারণ এখানে আমাকে 3তে আসতে গেলে এ কস্টে আসতে হবে, 1 থেকে 2তে আসতে গেলে আমার বি কস্টে আসতে হবে। সো আমি কাজটা করতে পারবো না। সো আলটিমেটলি আমার টোটাল যদি এপসাইলন ক্লোজার চিন্তা করি তাহলে 1 এর এপসাইলন ক্লোজার হচ্ছে তোমার 1। একইভাবে আমি যদি 4 এর ক্ষেত্রে চিন্তা করি, দেখো 4 এর এপসাইলন ক্লোজার কত, যেটা আমার এখানে দেওয়া হয়েছে। 4 এর এপসাইলন ক্লোজার হচ্ছে 4 নিজে, অর্থাৎ 4 নিজে, এবং 4 থেকে দেখো ফ্রি অফ কস্টে আমি 1-এ যেতে পারছি। সো আলটিমেটলি 4 এর এপসাইলন ক্লোজার হচ্ছে 1 এবং 4। 3 এর এপসাইলন ক্লোজার 3 নিজে, 3 থেকে ফ্রি অফ কস্টে 4-এ যেতে পারি এবং 4 থেকে ফ্রি অফ কস্টে 1-এ আসতে পারি। সো 1 3 4 হচ্ছে আমার এই 3 এর এপসাইলন ক্লোজার। এখন যদি দুইটা ভালো থাকে, অর্থাৎ 3 এবং 5 দুইটার এপসাইলন ক্লোজার কি,
তাহলে আমাকে ইন্ডিভিজুয়ালি 3 এর এপসিলন ক্লোজার বের করতে হবে এবং 5 এর এপসিলন ক্লোজার বের করতে হবে এবং তারপর সেটাকে ইউনিয়ন করতে হবে। সো 3 এর এপসিলন ক্লোজার আমরা জানি 1 3 4, আর 5 এর এপসিলন ক্লোজার 5 নিজেই, কারণ 5 থেকে আসলে ফ্রি অফ কস্টে 5 ছাড়া আর কোথাও যাওয়া যায় না। সো এর জন্য 1 3 4 5 এই চারটা হবে আমাদের 3 এবং 5 এর এপসিলন ক্লোজার। এছাড়াও যদি আমরা 1 2 5 এর কথা চিন্তা করি, অর্থাৎ 1 2 5 এটার এপসিলন ক্লোজার কত, তখন দেখতে পারবো যে 1 এর এপসিলন ক্লোজার হচ্ছে আমরা জানতাম 1 দেওয়া ছিল, 5 এর এপসিলন ক্লোজার হচ্ছে 5 নিজেই, আর কোথাও যাওয়া যায় না। 2 এর এপসিলন ক্লোজার হচ্ছে 2 নিজেই। সো 1 2 এবং 5 তিনটাই হচ্ছে আমাদের এপসিলন ক্লোজার। তো এই কনসেপ্টটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট, যেটা আমাদের পরবর্তীতে যখন আমরা একটু পরেই সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদমটা দেখতে যাব তখন বেশ কাজে লাগবে আর কি। এখন নেক্সট 2-3 মিনিট আমরা যেই ভেরিয়েশনটা নিয়ে কথা বলবো সাবসেট কনস্ট্রাকশনাল এপসিলন ক্লোজারে, সেটাকে খুব কেয়ারফুলি আমরা একটু দেখার চেষ্টা করি। অর্থাৎ ব্যাপারটা যদি এভাবে হয় যে এপসিলন ক্লোজার এতক্ষণ আমরা দেখলাম একটা স্টেট অথবা মাল্টিপল স্টেট যদি দেওয়া থাকে তখন সেভাবে আমরা কীভাবে এপসিলন ক্লোজার বের করতে পারি। এখন যদি আমাদেরকে একটা স্পেশাল টাইপ অফ এপসিলন ক্লোজার চিন্তা করি, যে এপসিলন ক্লোজার অফ partition is of a transition, for example যদি ট্রানজিশন হয় লেটস সে 1 থেকে b, এইটার এপসিলন ক্লোজার কত হবে একটু খেয়াল করো। এখানে আমাদের এপসিলন ক্লোজার আগে আমরা দেখলাম যে এপসিলন ক্লোজার অফ এ স্টেট সিঙ্গেল স্টেট অথবা মাল্টিপল স্টেট, আর এখানে আমরা দেখার চেষ্টা করতেছি যে এপসিলন ক্লোজার অফ এ ট্রানজিশন, তো এটা একটা ট্রানজিশন ফাংশন 1 to b, অর্থাৎ বিষয়টা এরকম যে 1 থেকে b তে যে আমি যাওয়া শুরু করলাম এরপরে আসলে আমি 2 তে এসে পৌঁছাবো। সো 2 এর এপসিলন ক্লোজার আসলে আমাদের হবে। তো এটার মানে হচ্ছে যে আমি যেখানে পৌঁছাবো অর্থাৎ এপসিলন ক্লোজার অফ 2 এটা হবে। সো 2 এর এপসিলন ক্লোজার হবে হচ্ছে আমার এপসিলন ক্লোজার অফ 1b, এটার এপসিলন ক্লোজার। সো 2 এর এপসিলন ক্লোজার 2 নিজেই, সো ওভারঅল অ্যান্সার হবে 2। আবার যদি আমাকে বলে যে এপসিলন ক্লোজার অফ ট্রানজিশন লেটস সে 2b, তো 2b এটার এপসিলন ক্লোজার কত হবে, তখন আমরা জানবো যে 2 থেকে আসলে b তে আমরা যে কোথায় যেতে পারি এবং তারপরে ফ্রি অফ কস্টে যেখানে যাই। সো 2 থেকে b তে আমরা 4 এ আসতে পারি এবং 5 আসতে পারি। সো এটা হবে ব্যাপারটা এরকম, খুবই খেয়াল করো এপসিলন ক্লোজার অফ 4 ইউনিয়ন এপসিলন ক্লোজার অফ 5। তো এই জিনিসটা কেন আবার একটু খেয়াল করো, দেখো 2 থেকে b তে আমি 4 এও আসি, 2 থেকে b তে আমি 5 এও আসি। সো এই দুইটার ইউনিয়নকে আসলে আমাদেরকে নিতে হবে। সো আমরা যদি 4 এর এপসিলন ক্লোজার এখন চিন্তা করি, 4 এপসিলন ক্লোজার হচ্ছে 4 নিজে এবং 4 থেকে 5 এ আমি এপসিলন কস্টে বা ফ্রি কস্টে আসলে 1 এ আসতে পারি। সো ব্রডলি আমাদের হবে হচ্ছে 1 এবং 4 ইউনিয়ন এপসিলন ক্লোজার অফ 5 হচ্ছে 5 নিজেই। সো 1 4 5 এটা হবে আমার এপসিলন ক্লোজার অফ 2b। এই দুইটা জিনিস খুব কেয়ারফুলি আমাদেরকে দেখতে হবে। অর্থাৎ বিষয়টা এরকম, আমি খুব শর্টে যদি সামারাইজ করতে চাই, কোনো একটা ট্রানজিশনের এপসিলন ক্লোজার যদি আমরা বের করতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে আমরা সেই স্টেট থেকে যাওয়া শুরু করব সেই স্পেসিফিক ইনপুট নিয়ে, লাইক 1 থেকে b তে যাওয়া শুরু করলাম, 1 থেকে b তে যাওয়া শুরু করলাম, তারপরে আমি দেখব যে সেইটার এপসিলন ক্লোজার কত। সো 2 এর এপসিলন ক্লোজার সেটাই অ্যান্সার হবে। তো একইভাবে যদি আমাকে বলে এপসিলন ক্লোজার অফ 1b কত, ক্লোজার অফ ট্রানজিশন 1a কত, তখন যেটা হবে এপসিলন ক্লোজার অফ 3 হবে সেটার অ্যান্সার। এপসিলন ক্লোজার অফ 3 হচ্ছে 3 নিজে, ফ্রি অফ কস্টে 4 এ আসতে পারি, 4 এ আসলাম, ফ্রি অফ কস্টে 1 এ আসতে পারি, সো 1 এ আসলাম। দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। সো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। আর ফাইনালি এপসিলন ক্লোজার এর কনসেপ্টটা যদি আমরা ফাইনালি এভাবে শেষ করতে পারি, তো এমন যদি সিচুয়েশন হয় লেটস সে এ একটা স্টেট, বি এবং সি, তো এখানে ধরো 0 কস্টে এখানে আসলাম, এপসিলন কস্টে এখানে আসলাম, এরকম একটা ঘটনা আসে। 2 নাম্বারটা হচ্ছে ধরো একই জিনিস এ বি সি, ধরো সি ফাইনাল স্টেট হতে পারে বা না হতে পারে, সমস্যা নেই। জাস্ট এক্সাম্পল দেখানোর জন্য আমরা দেখতে পাচ্ছি এটা এপসিলন, দেন এটা হচ্ছে তোমার 0। সেই ক্ষেত্রে আমাকে যদি বলে যে এ এর এপসিলন ক্লোজার কত, তাহলে এইটার ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে শুধু এ। যদি বলে বি এর এপসিলন ক্লোজার কত, তাহলে বি এবং সি।
কিন্তু এই এক্সাম্পলের ক্ষেত্রে এ এর এপসাইলন ক্লোজার হচ্ছে এ এবং বি দুইটাই, ঠিক আছে। তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। বি এর এপসাইলন ক্লোজার হচ্ছে বি নিজেই। কিন্তু আমাকে যদি বলে যে এ জিরো এই ট্রানজিশনটার এপসাইলন ক্লোজার কত, তখন আমরা কি করব, তখন আমার এ জিরোর এপসাইলন ক্লোজার হচ্ছে তোমার এ থেকে জিরোতে আমি বিতে যাই এবং বি এর এপসাইলন ক্লোজার, সো বি নিজে এবং সি। কিন্তু আমাকে যদি বলে এটার ক্ষেত্রে এ জিরো এটার এপসাইলন ক্লোজার কত হবে, তখন কিন্তু আমরা এ থেকে দেখো আমরা কিন্তু যাওয়া শুরু করি নাই, অর্থাৎ এখানে ফ্রি অফ কস্টে আসার পরে আমরা বি থেকে যাচ্ছি, কিন্তু যেহেতু এ থেকে জিরোতে আমার কোনো মুভ নাই, সো আলটিমেটলি এটার এপসাইলন ক্লোজার ফাঁকা সেট হবে। সো এই দুইটা জিনিস আমাদেরকে বেশ ক্লিয়ারলি বুঝতে হবে। এই জিনিস দুইটা বুঝলে আসলে এপসাইলন ক্লোজার ফর এ ট্রানজিশন যে কনসেপ্ট আমরা এখানে বোঝানোর চেষ্টা করতেছি এবং যেটা আসলে আমাদের সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদমে খুব সিগনিফিকেন্টলি কাজে লাগবে, সেটা অনেকখানি ক্লিয়ার হবে বলে আশা করা যায়। এখন আমরা নেক্সট স্লাইডে যাই। আসলে এখন তাহলে দেখব যে সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম কিভাবে কাজ করে। সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদমের টার্গেট আমরা আবার বলার চেষ্টা করি যে একটা এপসাইলন এনএফএ যদি দেওয়া থাকে সেটাকে আমরা ডিএফএ তে কনভার্ট করতে পারি, আবার এনএফএ থেকেও ডিএফএ তে কনভার্ট করতে পারি। একটা জিনিস খেয়াল করবা, এই টপিকটা আমরা ঠিক বইগুলো আমাদের যে রেকমেন্ডেড বইগুলো ছিল সেখান থেকে সরাসরি পড়তেছি না, বিকজ বইয়ে যে রুলগুলো দেওয়া আছে সেটা এরকম। প্রথমে ওরা এপসাইলন এনএফএ থেকে এনএফএ তে কনভার্ট করে, তারপরে সেখানে ডিএফএ তে কনভার্ট করে। সো এই প্রসেসটা একটু টাইম কনজিউমিং, সেজন্য আমরা আসলে যে অ্যালগরিদমটা শিখবো, সাবসেট কনস্ট্রাকশনের যে ভার্সনটা আসলে শিখবো, সেই ভার্সনে আমরা দেখার চেষ্টা করব যে এই এনএফএ অথবা এপসাইলন এনএফএ যেটাই দেওয়া থাকুক না কেন সেটা আমাদের দেখার বিষয় না, আমরা জাস্ট ওই অ্যালগরিদমটা ব্যবহার করলে সরাসরি ডিএফএ তে কনভার্ট করে ফেলতে পারবো আর কি। তো সেই কনসেপ্টটা যদি এখন একটু আমরা আগাই, দেখো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি এরকম যে অর্থাৎ আমাদের গোল হচ্ছে এইটা থেকে এটা একটা কি, এটা ডেফিনেটলি একটা এপসাইলন এনএফএ। কারণ কেন এপসাইলন এনএফএ, বিকজ এখানে একটা এপসাইলন মুভ আছে, ইভেন এটার মধ্যে এনএফএ সব ক্যারেক্টারিস্টিক্সও আছে, বিকজ দেখো 2 এই স্টেট থেকে আমরা বি ইনপুটের জন্য 4এও যেতে পারি এবং 5এ যেতে পারি। সেই জিনিসটা সরাসরি আমাদের যে নন ডিটারমিনিস্টিক নেচার সেটাকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই আমরা এটাকে স্পষ্টভাবে বলতে পারি যে এটা একটা এপসাইলন এনএফএ। ইভেন এই 2 থেকে যদি এই বি এর মুভটা নাও থাকতো তখন আসলে আমাকে এটাকে এপসাইলন এনএফএ বলতে হতো, বিকজ এখানে এপসাইলন মুভ আছে, যে জিনিসটা নিয়ে আমরা এর আগের ক্লাসে ডিসকাস করেছি। আর হোয়াটএভার সেটা নিয়ে আসলে আমাদের খুব বেশি ওরিড হওয়ার কিছু নেই। আমাদের টার্গেট হচ্ছে যে এপসাইলন এনএফএ থেকে বা অথবা এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করা। সো এখান থেকে আমরা একটা মেশিন তৈরি করব যেটা আসলে কি করবে, একটা ডিএফএ করে ফেলবে। সো এই কাজটা আমরা করার জন্য একটা ট্রানজিশন টেবিলের ব্যবহার করব। যে একটা ট্রানজিশন টেবিলের প্রথম কাজ হচ্ছে ইনিশিয়াল স্টেটটা কি হবে। সো ইনিশিয়াল স্টেট হবে, দেখো ইনিশিয়াল স্টেট হবে 1 এর এপসাইলন ক্লোজার। দেখো 1 দেওয়া আছে এখানে, 1 হচ্ছে আমার এখানে কি 1 হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট। সো বুঝতে পারছি, সো 1 এর যে এপসাইলন ক্লোজার সেটা হবে হচ্ছে আমার এই করেসপন্ডিং যে ডিএফএ, অর্থাৎ এটা আমরা এখানে ডিএফএ ডিজাইন করতে যাচ্ছি, এই ডিএফএটার এপসাইলন ক্লোজার। সো 1 এর এপসাইলন ক্লোজার হচ্ছে 1 থেকে আমি ফ্রি অফ কস্টে কোথায় যাই, 1 থেকে ফ্রি অফ কস্টে 1 এ থাকি এবং 2 তে যাই। সো 1 এবং 2 এই দুইটা মিলে যে স্টেটটা হবে, একটা মাত্র স্টেট হবে, সেটাকে আমরা দুইটা মিলে জাস্ট একটা স্টেট হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে তার ইনিশিয়াল স্টেট। এখানে ধরো নেমিংটা খুব একটা ইম্পর্টেন্ট না, বিকজ দেখো এখানে আমরা 1 দিয়ে রিপ্রেজেন্ট করতেছি একটা স্টেটকে, আবার অনেক সময় আমরা এ বি দিয়ে করি। সো স্টেটের নাম এখানে কোনো বিষয় না। সো জিনিসটা আসলে এখানে যেমন ধরো 1 2 দিয়ে আমরা এরকম একটা স্টেটকে বোঝাবো, ধরো 1 2 একটা স্টেট। তো পরবর্তীতে তুমি চাইলে নাম চেঞ্জও করে দিতে পারবা। যাই হোক 1 2 হয়ে গেছে। এখন আমার এখন ইনপুট হিসাবে কে কে আছে, শুধু এ এবং বি আছে এই অরিজিনাল এনএফএ তে বা এপসাইলন এনএফএ তে। সো এর জন্য একটা কলাম হবে এবং বি এর জন্য একটা কলাম হবে। এখন আমরা দেখার চেষ্টা করব যে 1 থেকে এ তে কোথায় যেতে পারি এবং 2 থেকে এ তে কোথায় যেতে পারি। সো এই জিনিসটা হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ট্রানজিশন ফাংশন ফর এপসাইলন ক্লোজার ফর ট্রানজিশন। সেই জিনিসটা আমাকে খেয়াল করতে হবে। সো 1 থেকে এ এর ট্রানজিশনে এ থেকে কোথায় যেতে পারি, দেখো 1 থেকে আমি এতে 3 তে যাই এবং 3 এর এপসাইলন ক্লোজার নিতে হবে। সো 3 এর এপসাইলন ক্লোজার শুধু 3 নিজেই, সো আমরা এখানে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি 3 থাকবে। একইভাবে ইউনিয়ন করব কার সাথে, 2 থেকে আমরা এতে কোথায় যাই এবং সেটার এপসাইলন ক্লোজার। সো 2 থেকে এতে আমি শুধু 5 এ যাই এবং 5 এর এপসাইলন ক্লোজার 5 নিজেই। সো আলটিমেটলি 2 এবং 5 3 এবং 5 হচ্ছে আমার নতুন আরেকটা
স্টেট, যেটা হচ্ছে আমরা কি করি 1 2 থেকে এতে 3 of 5 3 5 এই স্টেটে পৌঁছাই। এরপরে দেখো আমরা 1 2 থেকে একইভাবে বি এর জন্য বের করব। 1 থেকে বি এর জন্য কোনো মুভ নাই, সো কিছু করার নাই এখানে। 2 থেকে আমি যদি দেখি বি এর মুভ, 2 থেকে বিতে 4 এ আসি, আবার 2 থেকে বিতে 5 এও আসি। সো এবং 4 এর এপসিলন ক্লোজার 4 নিজেই, 5 এর এপসিলন ক্লোজারও 5 নিজেই। সো আমার এখানে 4 এবং 5 হবে হচ্ছে তোমার আরেকটা স্টেট, যেটা বি দিয়ে যাই। সো এরকমভাবে সাবসেট কনস্ট্রাকশন যেটা করে, নতুন যে স্টেটটা তৈরি হবে সেটার জন্য আরেকটা করে কলাম তৈরি হবে। 3 5 এটা একটা স্টেট, এরকমভাবে 4 এবং 5 এটার জন্য একটা কলাম তৈরি হবে, রো তৈরি হবে, সরি। এখন 3 5 থেকে আমি দেখব 3 এবং 5 থেকে এতে কোথায় যাই, 3 5 থেকে বিতে কোথায় যাই আগের মতো। সো 3 থেকে আমি দেখো এতে কোথাও যেতে পারি না, 5 থেকে এতে যেতে পারি না। সো দ্যাটস ওয়াই 3 থেকে এবং এতে কোথাও যেতে পারি না, বিতে। সো 3 5 থেকে আমি এতে যাচ্ছি হচ্ছে তোমার 5, অর্থাৎ কোথাও যেতে পারি না, একটা 5 দিয়ে দিই। 3 5 থেকে বিতে কোথায় যাই, 3 থেকে দেখো বিতে আমি 4 এ যাই, আর 5 থেকে কোথাও যাওয়ার উপায় নাই। সো জাস্ট আমার এখানে যেটা হবে সেটা হচ্ছে 4। সো এর জন্য 4 যেহেতু তৈরি হয়েছে, সো 4 এর জন্য নতুন আরেকটা স্টেট তৈরি হবে। দেখার পরে 4 5 এ আসি আমরা, 4 থেকে এতে 5 এ যাই, 5 থেকে কোথাও যাই না, সো অনলি 5। 4 থেকে বিতে কোথায় যাই, দেখো 4 থেকে আমরা বিতে যাই হচ্ছে কোথাও যাই, 5 এ যাই শুধু, এবং 5 এর এপসিলন ক্লোজারও 5, সো 5 ই হবে শুধুমাত্র, আর কিছু হবে না। এরপরে আমরা 4 এ আসলাম, 4 এ দেখো কি অবস্থা, 4 তো আমরা আগে ক্যালকুলেট করেই রাখছি। সো এটাকে আবার কনফার্ম করি, 4 থেকে এতে শুধু 5 এ যাই, 5 এর এপসিলন ক্লোজার 5, সো অনলি 5। 4 থেকে বি এর জন্য শুধু 5, একই মতো রকম। সো নতুন 5 নামে একটা স্টেট তৈরি হবে, যেটা আমার এখানে তৈরি হয়েছিল। সো 5 থেকে দেখো আমার কোথাও যাওয়ার অপশন নেই, সো এটাও ফাঁকা, এটাও ফাঁকা। সো এখানে ফাঁকা সেট, এই ফাঁকা সাইন ব্যবহার করতে পারো, 5 সাইন, অথবা সরাসরি একটা ড্যাশ দিয়ে দিতে পারো। সো দেখো আমরা যে টেবিলটা তৈরি করলাম সেটা এখানে দেওয়া আছে। সো দিস ইজ আওয়ার ডিএফএ করেসপন্ডিং টু দিস পার্টিকুলার এপসাইলন এনএফএ। এখানে খেয়াল করো যে খুবই ইন্টারেস্টিংলি আমাদের এখন যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে খুবই সিম্পল, যে আমাদের কাজটা কি একদম কমপ্লিট হয়ে গেছে? হয় নাই, বিকজ আমরা এখনও জানি না যে এটা এই ডিএফএটার ফাইনাল স্টেটটা কি। ফাইনাল স্টেট হবে শুধুমাত্র কারা, এই 5 যে স্টেটটা হচ্ছে ফাইনাল স্টেট, সেটা যেখানে যেখানে দেখবো আমরা, অর্থাৎ এখানে 5 দেখতে পাচ্ছি, এখানে 5 দেখতে পাচ্ছি, এবং এখানে 5 দেখতে পাচ্ছি, তো সেই তিনটাই হবে আমার ফাইনাল স্টেট। এবং তার মানে আমার নতুন যে ডিএফএটা তৈরি হইলো সেটাতে তোমার এই 5টা স্টেট এবং তোমার 5টা স্টেটের করেসপন্ডিং 2টা ইনপুট থেকে আমরা যেখানে যেখানে যেতে পারি সেটা হচ্ছে তার তোমার ডিএফএ। সো এই অর্থাৎ এখানে আমরা সেরকম বলতে পারি ইনিশিয়াল স্টেট, এটা ফাইনাল স্টেট, এটা ফাইনাল স্টেট, ফাইনাল স্টেট। এবং দেখো এখানে সেই আমরা এটাকে ট্রানজিশন টেবিল হিসাবে চিনি, ট্রানজিশন টেবিল, এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। তার মানে ওভারঅল আমরা কি করলাম দেখো, সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদম ব্যবহার করে একটা এপসিলন এনএফএ থেকে ডিএফএ তে কনভার্ট করলাম। এটা একটা এপসিলন এনএফএ দেওয়া আছে, সেখান থেকে ডিএফএ এর ট্রানজিশন টেবিল তৈরি করলাম, এবং সেটাকে আমরা চাইলেই খুব সহজে ডায়াগ্রাম তৈরি করতে পারি। দেখো কিভাবে করেছি সেটা, 1 2 1 2 স্টেট, 1 2 থেকে এতে আমি 3 5 এ যাই, 1 2 থেকে এতে 3 5 এ যাচ্ছি, 1 2 থেকে আমি বিতে 4 5 এ যাচ্ছি, একইভাবে 4 5 5 থেকে আমরা এতে 5 এ যাচ্ছি, বিতেও 5 এ যাচ্ছি। সো এই জন্য আমরা এ এবং বি দিয়ে দুইটা দেখাচ্ছি। 4 থেকেও এ এবং বিতে 5 এ যাচ্ছি, সো এই জিনিসটা আমরা এখানে দেখাচ্ছি, এবং 5 থেকে আর কোনো মুভ নাই। সো এই তিনটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট, এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট, এবং এই 5টা মিলে আমাদের যে ডিএফএটা তৈরি হয়েছে সেটা হলো এই একই ল্যাঙ্গুয়েজকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরো আমরা যদি এরকম দেখি যে এ বি বি, এই স্ট্রিংটা দেখো এখানেও অ্যাকসেপ্টেড হবে, আবার এখানেও অ্যাকসেপ্টেড হবে। কিভাবে সম্ভব সেটা দেখো, এখান থেকে রওনা শুরু করলাম, এ দিয়ে আসলাম, বি নিলাম এবং বি নিলাম, এ বি বি। আর যদি আমি এখানে দেখি, এ থেকে এখানে আসলাম, বি নিলাম এবং বি নিলাম। সো এটা একটা ফাইনাল স্টেট, সো এটাও নিজেও একটা ফাইনাল স্টেট। আবার এখানে দেখো আমি যদি শুধু বি অ্যাকসেপ্ট করতে চাই, সেটাও অ্যাকসেপ্টেড। কীভাবে অ্যাকসেপ্টেড? কারণ আমরা জাস্ট ইনিশিয়াল স্টেট যেহেতু দেখো 1 এবং 2 দুইটা নিজেই, সো দুইটাই যেহেতু অ্যাকসেপ্টেড, সো আমরা এখানে
এপসাইলন দেখো এপসাইলন দিয়ে এখানে আসলাম, তারপর শুধু বি নিয়ে এখানে চলে আসতে পারি। সো শুধু বি নিজেও অ্যাকসেপ্টেড, শুধু এ সেটাও অ্যাকসেপ্টেড কীভাবে দেখো, ফ্রি ইনিশিয়ালি 1 থেকে শুরু করলাম, ফ্রি অফ কস্টে 2তে আসলাম, জাস্ট তারপর এ দিয়ে চলে আসলাম। সো আমরা এখানে এটুকু দেখতে পাচ্ছি যে আমাদের যেই এপসাইলন এনএফএটা থাকবে অথবা এনএফএ থাকবে সেটাকে আমরা সরাসরি ডিএফএতে কনভার্ট করে ফেলতে পারি। এখন আমাদের একটা কোশ্চেন আসতে পারে যে আমরা এখানে তো আমরা যেটা করলাম সেটা হচ্ছে একটা স্পেসিফিক ডিএফএ এপসাইলন এনএফএ করলাম। আমাদের যদি এরকম সিম্পল একটা ডিএফএ দেওয়া থাকে, সরি সিম্পল একটা এনএফএ দেওয়া থাকে, লেটস সে এ বি সি, ধরো এটা হচ্ছে 0 দিয়ে এখানে আসে, তারপরে এটা হচ্ছে তোমার 0 1, তো এটা ফাইনাল স্টেট। এটাকে আমরা কীভাবে করবো, একটা সিম্পল এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে একই রকম দেখো এটা হচ্ছে সিম্পল এনএফএ, এটা কিন্তু এপসাইলন এনএফএ না। সেক্ষেত্রেও কিন্তু আমরা আগের অ্যালগরিদমটাকে ব্যবহার করতে পারবো। কীরকম, আমরা দেখবো যে এ হচ্ছে ইনিশিয়াল স্টেট, এর এপসাইলন ক্লোজার কত, এখানে যেহেতু এপসাইলন মুভ নাই সো এ থেকে এর এপসাইলন ক্লোজার এ নিজেই, সো এটাকে নিলাম। এখন আমি 0কে দিয়ে দেখবো আর 1 দিয়ে দেখবো এখানে কোথায় কোথায় যেতে পারি। সো এ থেকে 0তে আমরা কোথায় কোথায় যেতে পারি দেখো, বিতে যেতে পারি আর সিতে যেতে পারি, এবং বি এবং সি এর এপসাইলন ক্লোজার বি এবং সি নিজেই। সো দ্যাটস ওয়াই এখানে আমাদের বি এবং সি আসবে। এ থেকে 1 দিয়ে আমি কোথায় শুধু এতেই যেতে পারি, সো এ একটা স্টেট। সো এ অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি, সো আমাকে বি এবং সি নিতে হবে। সো বি থেকে যদি আমরা দেখি বি থেকে 0-র কোনো মুভ নাই, 1-এরও মুভ নাই, সি থেকে 0-র মুভ হচ্ছে বি এবং সি থেকে 1-এর মুভ হচ্ছে বি। একই রকমভাবে বির জন্য আমরা এখানে দেখব বির কী অবস্থা, বি থেকে কোনো মুভ নাই, সো দ্যাটস ইট। সো দেখো আমরা যদি এই এনএফের কথা চিন্তা করি, এনএফএ থেকে আমরা খুব সহজে একটা ডিএফএ তৈরি করতে পারলাম যেখানে কি 3টা স্টেট হবে। এখান থেকে ধরো ফাইনাল স্টেট তাহলে কি হবে, ইনিশিয়াল স্টেট তো আমাদের এই, ফাইনাল স্টেট হবে বি যেখানে যেখানে আছে সেটাই। সো বি আছে এখানে এবং বি আছে এখানে। সো নতুন আর এখন কোশ্চেন আসতে পারে আমরা তাহলে থামবো কখন, যখন দেখবো যে আমাদের এইখানে নতুন কোনো মানে প্রোডাকশন তৈরি, নতুন কোনো স্পেসিফিক স্টেট তৈরি না হচ্ছে, অর্থাৎ আমাদের নতুন ডিফারেন্ট টাইপের যদি কোনো স্টেট তৈরি হতো, লেটস সে বির পরে এখানে কোনো জায়গায় সি আসতো, তখন আমরা সিকে এখানে নিয়ে আসতাম। যেহেতু আমাদের এখানে এরকম কোনো স্টেট তৈরি হয় নাই, সো বিসি আমরা অলরেডি নিয়ে ফেলেছি, এখানে এ কে আগেই নিয়ে ফেলেছিলাম এবং বি নতুন তৈরি হয়েছিল। সো এটার জন্য আমরা ক্যালকুলেট করে ফেলেছি। সো নতুন রো যেহেতু আমাদের তৈরি হয় নাই, সো আমাদের এইটাই হবে ফাইনাল ডিএফএ করসপন্ডিং টু দিস এনএফএ। সো দেখো এই জন্য ইন্টারেস্টিংলি আমরা এই সাবসেট কনস্ট্রাকশন অ্যালগরিদমটাকে যেভাবে শিখলাম, যেখানে আমাদের এপসাইলন ক্লোজারের কনসেপ্টটা দরকার হলো, এবং এপসাইলন ক্লোজার ফর এ পার্টিকুলার স্টেট বা মাল্টিপল স্টেট দরকার হয় হচ্ছে ইনিশিয়াল স্টেটের ক্ষেত্রে, আমরা সেটা ইনিশিয়াল এনএফের ইনিশিয়াল স্টেট কেমন হবে সেটা দেখার জন্য। তারপরে প্রত্যেকটা ট্রানজিশনের এপসাইলন ক্লোজার দরকার হয় হচ্ছে এই ট্রানজিশনগুলোকে কমপ্লিট করার জন্য, এ থেকে 0 দিয়ে আমি কোথায় যাব। তো এই জিনিসটা আমরা যদি এই কনসেপ্টটা মাথায় রাখি তাহলে আমাদেরকে এনএফএ অথবা ডিএফএ যেটাই দেওয়া থাকুক না কেন আমরা খুব সহজেই কাজটা করে ফেলতে পারবো। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।